বিরতির পর স্বাগত। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে তারকা প্রচারকরা ভিড় জমাচ্ছেন। আমরা গতকাল দেখেছিলাম অমিত শাহ রাজ্যে এসেছেন প্রচারে, আজ আসছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তারপরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারকে কেন্দ্র করে। তাই এই প্রচারে বাড়তি নিরাপত্তার জন্য ইতিমধ্যে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে রাজ্যের পুলিশ প্রশাসন। তারই মধ্যে তারকা প্রচারকদের নির্বাচনী প্রচারের জন্য মঙ্গল এবং বুধবার ট্রাফিক জ্যামের সম্ভাবনা রয়েছে। তাই জিবি এবং আইএলএস হাসপাতালে যাবার বিকল্প পথের ঘোষণা দিল রাজ্য পুলিশ প্রশাসন। তারকা প্রচারকদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তারকা প্রচারকদের নিরাপত্তায় বিশেষ সিদ্ধান্ত রাজ্য পুলিশের, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই রাজ্য পুলিশ ইতিমধ্যেই তোমার ভিভিআইপি প্রচারকে কেন্দ্র করে একটি বিশেষ রুট তৈরি করেছে। কারণ খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভিআইপিরা রাজ্যে আসছেন একেবারে শেষ বেলাতে ভোট প্রচারে, তারা সকলেই মূলত যে শহরের মূল রাস্তাগুলি রয়েছে অর্থাৎ শহরের উপরেই তারা প্রচারকে বেশি জোর দিয়েছেন। তাই সেই জায়গায় যেহেতু শহরের একেবারে মূল যেটা রাস্তা, সেই রাস্তাতে যেহেতু তাদের সভা রয়েছে, কোথাও তারা পদযাত্রা করবেন, কোথাও জনসভা করবেন, কোথাও হুটখোলা গাড়িতে র্যালি করবেন, তাই সেই জায়গাতে শহরটা কিন্তু আমাদের দেখতে হবে যে খুব একটা রাস্তাঘাট কিন্তু বড় নয়। যেহেতু আগরতলা শহরের রাস্তাঘাটের আয়তন যদি ধরি তাহলে ছোট তাই জ্যাম লেগে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে। এবং এই যে রুটগুলো ব্যবহার হচ্ছে, আজকে যেমন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফরকে কেন্দ্র করে যে বিশেষ রুট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা যেমনটা জানতে পারছি যে সার্কিট হাউস থেকে তোমার শুরু হবে আজকের পদযাত্রা এবং সেখান থেকে তোমার এই পদযাত্রা এসে পৌঁছাবে একেবারে উত্তর গেটে উজ্জয়ন্তী প্যালেসে এবং সেখান থেকে তুলসীবতী স্কুল, সেখান থেকে কামান চৌমুহনী, সেখান থেকে সূর্য চৌমুহনী, তারপরে পোস্ট অফিস চৌমুহনী থেকে শুরু করে তোমার প্যারাডাইস চৌমুহনী, তারপরে সোজা বটতলা যাচ্ছে এই পদযাত্রা এবং সেখান থেকে জয়নগর হয়ে ফায়ার সার্ভিস হয়ে কেট চৌমুহনী হয়ে শঙ্কর চৌমুহনী হয়ে দুর্গা চৌমুহনী। এই রুট ম্যাপের কথা কিন্তু দিয়েছে কংগ্রেস এবং তারপরে এই রুট ম্যাপের কথা আরো একবার জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ এবং তার সঙ্গে ট্রাফিক অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট। তারা এই রুট ঠিক করে দিয়েছে, এই রুটের মধ্যেই আজকের পদযাত্রা হচ্ছে। অন্যদিকে যদি তোমাকে বলি যে আগামী কালকে প্রধানমন্ত্রী রাজ্য সফর রয়েছে, প্রধানমন্ত্রী রাজ্য সফরে আমরা যেটা জানতে পারছি এয়ারপোর্ট থেকে শুরু করে তোমার আস্তাবল ময়দান পর্যন্ত তিনি গাড়িতেই আসবেন এবং তারপরে তিনি জনসভাতে থাকবেন, ভাষণ দেবেন। কিন্তু পুরো এরিয়াটিকে নো ফ্লাই জোন এবং রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে রাজ্য জুড়ে এখন চলছে 144 ধারা। এই যে একাধিক পদক্ষেপ প্রশাসন জানিয়ে দিয়েছে, সেই জায়গাতে যদি কোনো মানুষ এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে, যদি কোনো সাধারণ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হয়, দুর্ঘটনার ক্ষেত্রে যদি কোনো মানুষ শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে চান, তাহলে সেই জায়গাতে কিভাবে এই রুটগুলো ব্যবহার করা হবে? খুব স্বাভাবিকভাবে এটা একটা প্রশ্ন। দেখো, নিউজ ভ্যানগার্ড গতকাল সন্ধ্যাতে এই সংক্রান্ত খবরে দেখিয়েছিল যে ভিভিআইপি দের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। তার উত্তর গতকালকে আমরা না পেলেও আজকে আমরা সেই উত্তর পেয়ে গেছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং রাজ্য প্রশাসন যেটা জানিয়ে দিয়েছে যে দেখো, জিবি হাসপাতাল এবং আইএলএস হাসপাতাল মূলত এই দুটি হাসপাতাল কিন্তু শহরের এক প্রান্তেই পড়ছে। অন্যদিকে আইজিএম হাসপাতাল যেহেতু শহরের মধ্যবর্তী রয়েছে, তাই এই হাসপাতালের ক্ষেত্রে অন্য রুট রয়েছে। সেই জায়গাতে জিবি এবং আইএলএস যেহেতু প্রধানত মেইন হাসপাতাল, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই ধরা যাক, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই দুটো হাসপাতালে পৌঁছানোর জন্য 3টে থেকে শুরু করে 4টে পয়েন্ট তারা দিয়ে দিয়েছে, 4টে রাস্তা বিকল্প সড়কের কথা জানিয়ে দিয়েছে। এবার প্রথম পয়েন্টে আমি বলি, যারা ধরো নরসিংগড় সাইড থেকে জিবি বা আইএলএস এ যেতে চান, কিভাবে তারা যাবেন? এমার্জেন্সি রুটে সেক্ষেত্রে বলা হচ্ছে নরসিংগড় থেকে রামনগর, সেখান থেকে গান্ধীগ্রাম, সেখান থেকে তোমার শালবাগান এবং সেখান থেকে রাবার বোর্ড হয়ে একেবারে তোমার সেখান থেকে চানমারি এবং চানমারি থেকে সোজা গিয়ে পৌঁছানো যাবে জিবি বা আইএলএস হাসপাতালে। আরো একবার বলছি, প্রথম যে ইমার্জেন্সি রুট রয়েছে নরসিংগড় থেকে রামনগর হয়ে একেবারে গান্ধীগ্রামে গিয়ে পৌঁছাতে হবে, সেখান থেকে তোমার গান্ধীগ্রাম বাজার থেকে শালবাগান এবং সেখান থেকে রাবার বোর্ড, তারপরে সেখান থেকে চানমারি এবং তারপরে জিবি বা আইএলএস হাসপাতালের যে রোড রয়েছে সেটিকে ধরা সম্ভব হবে। দ্বিতীয়ত যে ইমার্জেন্সি রুট দেওয়া হয়েছে, সেই ইমার্জেন্সি রুটে জানানো হচ্ছে জিবি ইঞ্জুনগর থেকে তোমার ধলেশ্বর থেকে মঠ চৌমুহনী থেকে তোমার যোগেন্দ্রনগর বাইপাস এবং তারপরে কিন্তু এই রাস্তাটিকে ব্যবহার করা যাবে সেখান থেকে বেরোনোর ক্ষেত্রে। অন্যদিকে এডিনগরের কথা যদি বলি, যদি কেউ এডিনগর থেকে আসতে চায়
যাচ্ছেন, সেক্ষেত্রে বটতলা হয়ে তাকে আসতে হবে খুব স্বাভাবিকভাবে। তারপরে সেখান থেকে তিনি ফায়ার সার্ভিসের রোড ধরতে পারবেন, ফায়ার সার্ভিস চৌমুহনী হয়ে সেখান থেকে কেট চৌমুহনী, তারপরে শঙ্কর চৌমুহনী হয়ে বটজলাতে গিয়ে পৌঁছাতে হবে। বটজলা থেকে সোজা গিয়ে বেরোতে হবে ভোলাগিরিতে, এবং সেই ভোলাগিরি থেকে বেরোনোর পর আইএলএস বা জিবির রাস্তাটিকে ধরতে হবে। অন্যদিকে চতুর্থ যে ইমার্জেন্সি রুট রয়েছে, সেই ইমার্জেন্সি রুটে জানানো হচ্ছে তোমার জিবি থেকে আইএলএস, সেখান থেকে এসডিও চৌমুহনী, সেখান থেকে নন্দননগর, সেখান থেকে বরিক্ষ চৌমুহনী, এবং তারপরে খয়েরপুর। এই যে গোটা শহর এবং তার পাশে শহরতলি, আগরতলা শহরে যদি চারিপাশটাকে তুমি একেবারে একবার যদি চিন্তা করো, তাহলে কিন্তু প্রত্যেকটা সাইটের রুট ম্যাপ ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। শহরের যেহেতু প্রিয়াঙ্কা গান্ধীর আজকের পদযাত্রা কভার করা হচ্ছে তোমার সার্কিট হাউস থেকে একেবারে উত্তর গেট হয়ে, তোমার যেহেতু তোমার কোল হয়ে কর্নেল চৌমুহনী হয়ে বেরোচ্ছে এই রুটটা, তাই ওই দিকের তোমার যে বট চৌমুহনী এবং যে সাইড যে এরিয়াটা থাকছে বা মোটর স্ট্যান্ড থেকে শুরু করে ওই এরিয়াটিকে ব্যবহার করা যাবে বিকল্প সড়ক হিসাবে। অন্যদিকে তোমার এই সাইডে যারা যাবেন তারা কিন্তু তোমার রামনগর হয়ে তোমার তাদেরকে বেরোতে হবে, কখনো রাবার বোর্ড হয়ে, বা সেই জায়গাতে তোমার শঙ্কর চৌমুহনী কেট চৌমুহনীর রাস্তাটিকে তারা ধরতে পারবে। আবার অন্যদিকে মানিক্য চৌমুহনী সেই রাস্তাটিকেও ধরা যাবে খয়েরপুর যাওয়ার ক্ষেত্রে। এই চারটে ইমার্জেন্সি রুটের কথা আজকে জানিয়ে দিয়েছে ট্রাফিক অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট। তারা এই ইমার্জেন্সি রুট যাতে ব্যবহার করা হয় ভিভিআইপি দের, বিশেষ করে রাজ্যে আজকে আগমন এবং আগামী কালকের আগমনকে কেন্দ্র করে সে কথাই জানিয়ে দিয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো রকমের বিপদে না পড়েন, অন্যদিকে ভিভিআইপি দের নিরাপত্তাতেও যাতে কোনো রকমের ফাঁকফোকর না থাকে, তার জন্য এই চারটি স্পেশাল রুট করা হয়েছে আজ এবং আগামীকাল দুদিনের জন্য। অঙ্কিতা, একদম ধন্যবাদ। অর্থাৎ জিবি এবং আইএলএস হাসপাতাল সহ বিভিন্ন রুটের তালিকা এই মুহূর্তে প্রকাশ করেছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে। সেই তালিকায় মূলত ভিভিআইপি রুটগুলিকে একেবারে সিম্বল দিয়ে দেখানো হয়েছে, যাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়, নিরাপত্তার দিকে যেন যথেষ্ট নজর রাখা হয়, তারকা প্রচারকদের আগমনকে কেন্দ্র করে সমস্ত বিষয় বিবেচনার পরই কিন্তু সেই রুট ম্যাপ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।